আমার বর খেতে ভালোবাসে সেটা তো তোমরা জানো। তার জন্য আমার বর খেতে ভালোবাসে সেটা তো তোমরা ওর সব থেকে প্রিয় খাবার মিষ্টি জাতীয় জিনিস। তো তোমরা তো দেখেছো যে আমের আচার আমি কত বানাচ্ছি, কিন্তু সব আচার কিন্তু অহিনবাবু শেষ করে দেয় আর সবাইকে দিয়েওছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। জানো তো আজ সকালবেলা উঠেই না প্রথমেই আগে স্নান করে নিয়েছি আর ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। তো চলো এখন একটু ব্রেকফাস্ট বানিয়ে নেবো। তো ভাবলাম একটু রুটি করব, আর যেহেতু কালকে দুধ আনা ছিল, দুধ আছে আর দিদিদের গাছের তো গাছ পাকা আম আছে, তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। কেমন বলো? আমের সময় কিন্তু ব্রেকফাস্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আম দিয়ে, দুধ দিয়ে, চিড়ে দিয়ে, রুটি দিয়ে, মানে সমস্ত কিছুতেই ভালো লাগে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখো হানিবাবু আমি যে কার্পেটগুলো রেখেছিলাম সেগুলো আবার সুন্দর করে ঝেড়ে ও গুছিয়ে রেখে দিল। আমার সোনা কিন্তু সত্যিই কাজের, জানো তো, সমস্ত দিকে কিন্তু ওর লক্ষ্য থাকে। আর এদিকে দেখো দুধ আর রুটি ওর জন্য নিয়ে চলে এসেছি, আর ও যেহেতু বলছে আমি আমটা এমনিই খাবো মাম্মা, আমাকে এইভাবে তুমি দুধ রুটি করে দাও, তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর বলছিলাম সোনা স্কুল কিন্তু ছুটি হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে, তুমি ঘুরতে কোথাও যাওনি ঠিকই, কিন্তু পড়াশোনা কিন্তু তেমন করে তোমার করা হচ্ছে না। আজকে থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। আমি কিন্তু একটা রুটি আর একটু পাট শাক ছিল কালকে, সেই পাট শাকটা দিয়ে রুটিটা খেলাম, ভীষণ ভালো লাগলো জানো তো। আর এদিকে কাঁচকলা আলু কেটে নিয়েছি, এটা মাছের হালকা পাতলা ঝোল করব, আর এখানে ডাটা সর্ষে বাটা করব। তো টুকিটাকি রান্না করব, সেগুলো কেটে গুছিয়ে একদম রান্নাটাও চাপিয়ে দিয়েছি এদিকে, আর হানিকে একাকেই খেতে বসিয়ে দিয়েছি। আমি অর্ধেকটা খাইয়েছি আর অর্ধেকটা কিন্তু ও একাই খাবে। এখন আমি ওকে একাকেই বেশি খেতে দিই। আমার সোনা কিন্তু সমস্ত ফল খেতে ভীষণ ভালোবাসে, আর সিজনের সমস্ত ফলগুলোই ওকে কিন্তু বেশি বেশি আমি খেতে দিই। তো আমটা কেটে ওকে দিয়ে দিলাম। তারপরে এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম বেকার বসে কি করব, চলো মিষ্টি মিষ্টি আমের আচারটা বানিয়ে ফেলি। এখানে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন। তো এই মশলাগুলো আমি অনেকটা পরিমাণে ভেজে নিয়েছি, যেহেতু আবার যখন আচার করব না, নতুন করে আমাকে মশলা করতে হবে না। এগুলো পেস্ট করে একটু রোদে দিয়ে তুমি যদি জারের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু অনেক দিন এই মশলাটা ভালো থাকবে। তো আমাকে আর ডবল করে করতে হবে না। তো অহিন এখানে মশলাটাকে সুন্দর করে পেস্ট করে দিয়েছিল, সেটাকে একটু রোদেও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমগুলো কিন্তু 2-3 দিন ধরে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখানে শুধু হলুদ মিশিয়ে রেখেছি আমগুলো শোকাতে, কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু লবণ দিলে না আমগুলো প্রচণ্ড গরমে একটু ঘেমে ঘেমে যায়। আর এই যে দেখো হানি পাপা এখন যাচ্ছে ওর পাপার সঙ্গে গানের ক্লাসে। আমার কিন্তু দুপুরে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজই আজকে কমপ্লিট হয়ে গেছে। আমার স্নান তো সকালবেলা হয়ে গেছে, পুজো টুজো সমস্তটা। তো ভাবছি এখন আমি একটু আমের আচারটা বানিয়ে ফেলবো। এর মধ্যে অহিন দেখো ওকে গানের ক্লাসে দিয়ে বাবুর এত গরম লেগে গেছে, এসে এসিটা খুলে বসে আমার সঙ্গে গল্প করছে। আমি যেহেতু বকবো তো বলছে তুমি একটু বাইরে গিয়ে দেখো না কি এনেছি। গিয়ে দেখি মাংস নিয়ে চলে এসেছে। মাংসটাকে ভালো করে ধুয়ে সমস্ত মশলা টশলা করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করব। কিন্তু ভয়ে বলছে না, যেহেতু আমার মাছের তরকারি সমস্ত কিছু রান্না টান্না করা হয়ে গেছে। আর বাবুদের রোজই মাংস লাগে, একটা দিনও জানো তো বাদ হয় না, মনে হয় মাংস আমার বাড়িতে রোজই হয়। যেহেতু সোনা পাপা খেতে ভালোবাসে আর সেটাই ওর পাপা রোজই আনতে থাকে। কি করব বলো, রান্না তো করে দিতে হবে। বর আর ছেলের আবদার, সেটাকে আমি ফেলতে পারি? রান্নাটা করা হয়ে গেছে, আমি চলে গেছি স্নানে। আর ওরা এখানে দেখো দুষ্টুমি করছে, গানের ক্লাস থেকে এসে পাপার সঙ্গে খুব দুষ্টুমি করছে আর আনন্দে নাচ করছে। পাপা তুমি চিকেন নিয়ে চলে এসেছো আমার জন্য। ওর চিকেনের কথা শুনলোর মুখে এত হাসি, তো খুবই ভালো লাগে জানো তো। আমার সোনাকে নিয়ে ওর পাপাকে বললাম তুমি খেয়ে নাও, চলো তোমাদের খেতে দিয়ে দিই। হালকা একটু ঝোল করেছি চিকেনের, কেন বলো তো, যে গরম পড়েছে না, এতে যদি খুব মশলা দিয়ে একটু মানে খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা খারাপ লাগতে পারে। তার জন্য এই গরমের জন্য না আমি বেশিরভাগটাই চিকেনটা এখন একটু পাতলা ঝোল করি, আর সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরও পাপা বলল তোমার কি মনে নেই ওর মিউজিকের ক্লাস আছে? তারপরে আবার ওকে তাড়াহুড়ো করে তুলে দিলাম, ডান্সের ক্লাস আছে। তো তার জন্য ওর পাপার সঙ্গে বেরিয়ে গেল। আর দেখো সন্ধ্যাটা সত্যি লেগে গেছে, আর ওকে ডান্সের ক্লাস থেকে আবারও নিয়েও চলে এলো। তো এইভাবেই সারাটা দিন কাটিয়ে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে এখন আমি একটু আমের আচারটা করতে চলে এলাম। সমস্ত কিছু তো গুছিয়ে রেখেছিলাম, শুধু একটু মানে ওভেনে চাপিয়ে দিলেই হয়ে যাবে। দেখো একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে একটু মৌরি দিয়ে দিয়েছি। মৌরিটা দিলে কিন্তু মিষ্টি আচারটা বেশি ভালো লাগে ফোড়নে। তারপর দেখো আখের গুড় দিয়ে আমটাকে একটু ভাজা ভাজা করে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো জল বা কোনো কিছু অ্যাড করা যাবে না। তারপর হালকা হালকা করে একটু মশলা দিয়ে দিয়েছি, আবার অর্ধেকটা যখন হয়ে গেছে তারপর আবার একটু মশলা দিয়েছি। এইভাবে না নাড়িয়ে চাড়িয়ে মানে অনেকটা টাইমই লেগেছিল, আধ ঘন্টার বেশি লেগে গেছিলো আচারটাকে করতে। আর খুব সুন্দর করে আস্তে আস্তে জালটাকে দিয়ে কিন্তু আচারটা করতে হবে।
তাহলে কিন্তু লেগে যাবে না। আর আচার করো মানে চাটনি করো যাই করো না কেন, আখের গুড় দিয়ে করলে কিন্তু সেই আচার বা চাটনিটা অনেক দিন থাকে, জানো তো। এটা কিন্তু নষ্ট হয় না। তার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে দেবে, তাহলে কিন্তু খেতেও টেস্টি হবে আর খুব ভালো লাগবে। বিট নুন, তারপরে দেখো আচারটা একদম রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। একটু মশলা দিয়ে আর একটু বিট নুন দিয়ে নামিয়ে নিয়েছি। এই আচারটা কিন্তু একটু শক্ত শক্ত হবে, যেহেতু এটা একটু শুকিয়ে বানানো হয়েছে, আর এটা কিন্তু তোমার 2-3 বছর থেকে যায়। আজকের মতো টাটা, কাল আবার তোমাদের সঙ্গে অনেক গল্প হবে।